থাকবে না কোনো বাড়তি ঝামেলা, লাগবে না কোনো টাকা পয়সা, একদমই বিনা খরচে আপনারা চাইলেও এই কাজটি করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব যে এই কাজটা করতে আপনার 1 টাকাও খরচ হবে না এবং খুব বেশি একটা পরিশ্রম হবে না, খুব বেশি একটা ঝামেলাও হবে না। তো আমি বলে দিচ্ছি আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আমি বাজার থেকে খাওয়ার জন্য বা বাসায় রান্না করার জন্য কিছু কলমি শাক কিনে এনেছিলাম। মাত্র 30 টাকার কলমি শাক কিনে এনেছি। তো এই কলমি শাকগুলো আমি বেছে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। আর এখানে সবগুলো কলমি শাকের ডাঁটা নিয়েছি, মানে আমি ডাঁটাটা ভাঙিনি। মাথার মধ্যে যে 2টি করে পাতা থাকে, এই 2টি পাতা রেখে দিয়েছি, ওই মাথাটা আর আমি ভাঙিনি। তো এখানে আমি 7 আপের বোতল কেটে নিয়েছি। তো আমাদের সবার ঘরে সচরাচর কম বেশি কিন্তু এই 7 আপের বোতল বা কোকের বোতল অথবা তেলের বোতল থেকে থাকে। তো আমি এখানে 2 লিটারের বোতলগুলো ব্যবহার করেছি। বোতলগুলো প্রথমে কেটে নিয়েছি, তারপর ভিতর থেকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু আমার এখানে তেলের বোতলও রয়েছে, তো তেল চিটচিটে ভাবটা থাকলে গাছটা কিন্তু হবে না, সেই কারণে আমি ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি বোতলগুলো বেঁধে নিয়েছি। বেঁধে না দিলে বাতাসের সাথে এগুলি পড়ে যেতে পারে, এজন্য বেঁধে নিয়েছি। এক একটা বোতলে আমি 10 থেকে 12টি করে গাছের ডাঁটা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পানি। দেখেন 15 দিন পরে আমার গাছগুলো এত সুন্দর হয়ে গিয়েছে। এর মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে, যদি খুব বেশি কড়া রোদ থাকে তাহলে বোতলের পানিটা আপনি চেক দিতে হবে। এই পানিটা কিন্তু অতিরিক্ত রোদের কারণে শুকিয়ে যায়। আমি তো প্রথমে খেয়াল করিনি, হঠাৎ করে দেখি গাছগুলি একটু নরম হয়ে গিয়েছে। তো তাকিয়ে দেখি যে আমার এখানে পানি শেষ হয়ে গিয়েছে বোতলের মধ্যে। তো পরে আমি আবার পানি দিয়ে দিয়েছি। কয়েকদিনের একদম কড়া রোদে গাছগুলো একটু পানি শূন্যতায় ভুগছিল। তো যখন বৃষ্টি হয়েছে আবার এই পানিটা ফিল আপ হয়ে গিয়েছিল, গাছগুলো সতেজতাও ফিরে পেয়েছে। তো এখানে আমি ছোট বোতলেও গাছ দিয়েছি। এই ছোট বোতলটার পানি বেশিরভাগই শেষ হয়ে যায়। তো আমি প্রতিদিনই এই ছোট বোতলে পানি দিই, আর এই বড় বোতলগুলোতে কিন্তু আমি মাঝে মাঝে পানি দিই। 15 দিনে দেখেন গাছের শিকড়গুলো একদম অনেক বড় বড় হয়ে গিয়েছে। আর এই শিকড়গুলোর কারণেই গাছ পানিটা শোষণ করে নেয় এবং গাছ শক্তিশালী হয়ে থাকে। তো 15 দিনে আমার গাছগুলো এত সুন্দর হয়েছে। তা আমি কেন বলেছি যে বিনা খরচে, যেহেতু আমি খাওয়ার জন্যই শাকটা এনেছিলাম। তো শাকগুলো কিন্তু খাওয়ার জন্য রেখে ডাঁটাগুলো কিন্তু ফেলে দিতাম। তো সেই ডাঁটাগুলো ফেলে না দিয়ে আমি লাগিয়ে নিয়েছি। তো এখানে দেখেন 20 দিন হয়ে গেছে, একদম পাতাগুলো বৃষ্টির কারণেও সুন্দর সবুজ হয়ে গিয়েছে। এখন এখানে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। এখন যদি এখান থেকে আমি শাকটা কেটে না খাই তাহলে শাকটা একদম আগা থেকে চিকন হয়ে যাবে, যার কারণে আমি আজকে শাকগুলো কেটে নিয়েছি। তো এখন আরও ডাঁটাগুলো রয়ে গিয়েছে, ভিজিয়ে রেখেছি, এখান থেকে আবার পাতা গজাবে। অনেকগুলো শাক হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।